বন্ধুরা, আমরা এখন এসেছি মূলত সরিষা বাগানে বলা যায়। চারিদিকে শুধু সরিষার ক্ষেত, আর এই সরিষা ক্ষেতে আসতে কিন্তু খুবই ভালো লাগে। সরিষা ফুলের যে গন্ধ, যারা এসেছে তারাই কিন্তু বুঝতে পারে। আমি কিন্তু বেশ ফিলটা ভালোই করি। সরিষা ক্ষেতে এসে সরিষা ফুলের যে গন্ধ, সেটা কিন্তু অসাধারণ। আমার কাছে তো সবসময় ভালো লাগে। মূলত চারপাশে সরিষা আর সরিষা থাকবে, আর এরকম হলুদ ফুল থাকবে, আর এই হলুদ ফুলের মধ্যে নিজেকে বিলিয়ে দিতে কিন্তু সকলেরই ভালো লাগে। যাই হোক, আমার গ্রাম বলা যায় আমার বাসা থেকে বেশি না, 5 থেকে 8 কিলো দূরে এসেই আমি কিন্তু এই মানে বাগান বলেন আর মাঠ বলেন, সেখানে এসে প্রচুর পরিমাণ ঘুরি। আর আমার কিন্তু এই প্রাকৃতিক পরিবেশকে নিজের সাথে মানিয়ে নিতে খুবই ভালো লাগে। আপনারা যারা শহরে বসবাস করেন, আমরাও শহরে বসবাস করি, বাট আমার কাছে গ্রামটা বেশি ভালো লাগে। আর যার কারণে আমি প্রতিনিয়ত এই গ্রামগঞ্জের ভিডিওগুলো করি। আমার এই গ্রামগঞ্জের ভিডিওগুলো করতে খুব ভালো লাগে, কারণ শহরে তো আমরা থাকতে থাকতে ফার্মের মুরগির মতো হয়ে গেছি, ঘরে ঢুকি আর বেরোতে পারি না। বাট এই খোলামেলা পরিবেশে এসে নিজেকে যখন প্রকৃতির সাথে মিলিয়ে দিই, তখন কিন্তু আমার খুবই ভালো লাগে। মূলত আমার এই বক্তব্যটা অনেকের কাছে ভালো লাগবে না, কারণ হচ্ছে যেহেতু আমি জাস্ট এই বিষয়ে বলতেছি, আর আপনাদের কাছে এটা হয়তো অনেকের কাছে ফানি মনে হতে পারে, কারণ অনেকে যারা এই সরিষা ক্ষেত নিয়েই থাকে তাদের কাছে ফানি মনে হতে পারে, আর যাদের কাছে সরিষা ক্ষেত নাই তাদের কাছে কিন্তু এটা অনেক বড় কিছু মনে হতে পারে। সো আমার কাছে এটা কিন্তু বড় অনেক কিছু, কারণ এই ধরনের মাঠ একটা সিজনাল সময়েই দেখা যায়। কারণ এখন শীতকাল, আর এই শীতকালেই কিন্তু এই সরিষা ফুল দেখা যাবে, অন্য কোনো সিজনে কিন্তু দেখা যায় না। যার কারণে আমরা কিন্তু প্রায় এই মাঠে ঘাটে ঘুরে বেড়াই শুধুমাত্র এই সরিষা বাগানে বা সরিষা ফুল দেখার জন্য। মূলত আমার কাছে তো অসাধারণ লাগে, চারিদিকে শুধু চোখ দিয়ে যদি দেখি শুধু হলুদ আর হলুদ, কারণ এই হলুদ ফুলগুলোই কিন্তু আমাদের সরিষা হবে এক সময়। আর আমরা জানি যে সরিষা বেশ কাজের একটা জিনিস, আর সেটা আমরা সবসময় ব্যবহার করি। আমরা সরিষার তেল ব্যবহার করি, আমরা সরিষার তেল দিয়ে রান্না করি বিভিন্ন মজাদার খাবার আইটেম, আরও অনেক কিছু হয়। যাই হোক, অনেকে কিন্তু সরিষা ফুলও খায়, সরিষার যেই সরিষা ফুল দিয়ে পাকোড়াও তৈরি করে, বাট আমার সেটা এখনও খাওয়া হয়নি। আবার অনেকে এই সরিষার যে পাতা আছে সেটা শাক হিসাবে খায়, বাট ওটাও আমার এখনও ট্রাই করা হয়নি। সো আমার কিন্তু বেশ ভালোই লাগে যে এই সরিষা ফুল আর এই সরিষা ফুলের মধ্যে আমরা ঘুরে বেড়াই, এটা কিন্তু একটা ভালো একটা বিষয়। সো আপনাদের কেমন লাগে সরিষা বাগানে ঘুরতে বা সরিষা খেতে ঘুরতে? আমার কিন্তু যথেষ্ট ভালো লাগতেছে। সো সেই অনুভূতিটাই আপনাদের সাথে ব্যক্ত করলাম। সো ভিডিওটা কেমন হলো অবশ্যই সবাইকে জানায়েন, আর আমাকেও জানায়েন। ধন্যবাদ সবাইকে।